Assalamu alaikum. This is your Mehdi and welcome back to my channel Story of Flavors. I'm in Cox's Bazar again because কক্সবাজারে recently একটা খুবই হাইপড রিসোর্ট হইছে। যারা ট্যুরে গিয়ে কমফোর্ট খুঁজেন, লাক্সারিয়াস বা ল্যাভিশ ভাবে থাকতে চান, তাদের জন্য it will be the heaven place and definitely it will be the most desired place also. সো আমি চিন্তা করছি আজকে এখানে থাকবো, আর আপনারা হয়তো নামটা গেজও করতে পারতেছেন, গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইট। গ্রিন নেচার রিসোর্টের লোকেশনটা আপনাদের বলে দিই। সুগন্ধা বিচ পয়েন্ট থেকে 650 মিটার এই সাইডের যে একটা ইটের রোড গেছে, সেটা দিয়ে আপনি যদি হাঁটেন উইথিন 5 মিনিটসে পেয়ে যাবেন। সো এখানে আসলে আপনি অনেক ধরনের রুমই পাবেন অন্যান্য রিসোর্টগুলোর মতো। সো রেঞ্জেস যদি আমি বলি 7,000 থেকে শুরু হয়, মানে আফটার ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট কিন্তু এরা 50% পর্যন্ত দিয়ে থাকে। সো যদি 50% ডিসকাউন্ট পান তখনও 6,000 এর মতো পড়বে, যেটা হলো ডিলাক্স কিং বা টুইন যে রুমগুলা। এছাড়া এদের ফ্যামিলি সুইট আছে, এক্সিকিউটিভ সুইট আছে, প্যান্ট হাউস আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার এদের একটা লাক্সারি সুইট আছে এখানে, যেটা 1 লাখ টাকা পার নাইট এবং এটাতে কোনো রকমের ডিসকাউন্ট হয় না। সো এই আমার রুম। মোটামুটি স্পেশিয়াস বলা যায়। সবচেয়ে মজার ব্যাপার এখানে 100 ইঞ্চি একটা টিভি আছে রুমে। তারপর এখানে কেউ যদি বসতে চান, বসার জন্য টুল ব্যবস্থা আছে, মিরর একটা আছে এখানে। ইন হাউস আপনার চা কফি বানানোর জন্য কিছু অ্যামিনিটিস দেওয়া আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, এদের ওয়াশরুমটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন এবং আমার কাছে খুব জোস লাগছে। এই তো এখানে কিছু অ্যামিনিটিস দেওয়া আছে, বাথ, ডেন্টাল কিট। এই রিসোর্টের সবচেয়ে এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস রুম, যেটা এটার মেইন অ্যাট্রাকশন। সো চলেন একটু দেখাই। সো এই হলো রুম। এইটার 1 নাইট কস্ট হলো 1 লাখ টাকা। এইটা বলা যায় আসলে আপনি সিটিং অ্যারেঞ্জমেন্ট। এছাড়া উপরে আপনি যদি আসেন, লিভিং অ্যারেঞ্জমেন্টটা মূলত উপরেই। এই একটা রুম,
Here is the main bed, master bed বা মেইন লিভিং রুম। এবং এই রুমের সবচেয়ে আকর্ষণ হলো সে দ্য ভিউ, হ্যাজ দ্য ভিউ। এখান থেকে আপনি ডাইরেক্ট সমুদ্র দেখতে পারতেছেন, পুরোপুরি আপনি সমুদ্র দেখতে পারতেছেন। এবং এটাই হলো এই সুইটের মেইন আকর্ষণ। আপনি চাইলে প্রাইভেট আপনার এরকম জাকুজির ব্যবস্থা আছে এখানে, আপনি পার্সোনালি জাকুজি নিতে পারবেন। গ্রিন নেচার রিসোর্ট এন্ড সুইটে আমরা আপনাদের দিনের ভিউটা দেখাইছি। এই হলো রাতের ভিউ। রাতের ভিউটা যদি দেখেন আর ক্লোজ ভাবে, দিনের থেকে আরো অনেক বেশি সুন্দর। তো আমাদের সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এখানে একটা স্ট্যান্ডার্ড লেভেলের বুফে ব্রেকফাস্ট ওরা সার্ভ করে। সো আসেন একটু দেখিয়ে দিই কি কি আইটেম এখানে আছে। দিস ইজ চাইনিজ ভেজিটেবল, ওয়াও, মাত্র সার্ভ করছে। চিকেন ভুনা, পাস্তা, ফ্রাইড রাইস, লাচ্ছা পরোটা, আল মাখনি টাইপের খাসি দিয়ে, এখানে প্যানকেক, ফ্রেঞ্চ টোস্ট, ওটস, কিডনি বিন যেটাকে বলা হয়, ফ্রুট কাস্টার্ড, ইয়োগার্ট, সেমাই, কেক, ভ্যারিয়াস টাইপস অফ কেক। তো ছোট মানুষ যারা আছে এরা পছন্দ করবে। ফ্রুটস আছে, ব্যানানা আছে, পাইনাপল আছে। ব্রেড আইটেমে আমি যদি দেখি, ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড আছে, বাটার, জ্যাম, জুস, দেন কর্নফ্লেক্স, হট মিল্ক, এগুলো প্রোভাইড করে। এখানে যদি দেখি ভেজিটেবল ক্লিয়ার স্যুপও প্রোভাইড করতেছে। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে আসছি, সব আইটেম আনা হয়নি, অল্প অল্প করে, যেমন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবল, আর ওদের লাইভ কিচেন আছে। তো ওখান থেকে আমি ডিম অর্ডার করছি 2টা। আর পাস্তাটা যদি বলি, ভেরি অর্ডিনারি, নর্মাল, ভেরি নর্মাল। এখানে পরোটা,
এইটা মজা লাগতেছে, বাট এটা ডিম দিয়ে, চিকেন থেকে ডিমটা দিয়ে বেশি মজা লাগবে। এটা হলো ফ্রেঞ্চ টোস্ট। চিজ দিছে, এইটা আমার চোখে পড়ছে। অর্ডিনারি হলো চিজ দাও, এই যে একেবারে হালকা লেয়ারের চিজ। আর দিস ইজ দ্য প্যানকেক। ম্যাপেল সিরাপ দাও। ছোট ছোট বেবি কেক বলে যেগুলা, এগুলা দিচ্ছে 2-3 রকমের। ভেরি অর্ডিনারি বলা যায়। একটু বাসবুসা আছে, একটু ফুড কাস্টার্ড আছে। এইটা মজা, কাস্টার্ডটা খুবই মজা। আর যারা ব্রেড আইটেম চান, সো ইউ ক্যান ট্রাই দিস। এখানে বলতে গেলে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড দুইটাই ওরা প্রোভাইড করতেছে। আমি টোস্ট করে নিয়ে আসছি ব্রেড, সো যারা জ্যাম দিয়ে ট্রাই করতে চান ইজিলি খেতে পারবেন। ওটা ভেরি অর্ডিনারি একটা আইটেম জিনিস, সো আহামরি কিছু না। কিন্তু যারা ব্রেড পছন্দ করেন তাদের জন্য ব্রেডের অপশনগুলো এখানে অ্যাভেলেবেল, সাথে ফ্রুট কাস্টার্ড। এখানে ফ্রুটস না, আমি দেখছি যে 2 রকমের অফার করতেছে। ব্যানানা ছিল, পাইনাপেল ছিল। সকালে আমার যেটা মানে ফেভারিট বলা যায় সেটা হল ডিম, বাট ডিমটা না ওরা ইয়কটা করে ফেলছে। সানি সাইড হলে ইয়কটা জাস্ট যখন হাফ বয়েল থাকে ওইটা আরো বেশি মজা লাগে। মোটামুটি ভালো আইটেমেরই ওরা চেষ্টা করছে সার্ভ করার। সো ব্রেকফাস্টে বলতে গেলে ভালোই ভ্যারিয়েশন আছে। জুস 2টা অর্ডার করতেছে, একেবারে চিল্ড পাপায়া জুস অ্যান্ড ফ্লেভার জুস। তো যাদের আসলে কর্নফ্লেক্সের হ্যাবিট আছে সকালে, তাদের কর্নফ্লেক্স ছাড়া চল না। সো ইউ ক্যান ট্রাই দিস অলসো। এখানে এই জায়গার ব্রেকফাস্টের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে একটা এখান থেকে বসে আপনি যে দেখেন পুরো রিসোর্টটা দেখা যায়, বৃষ্টি হচ্ছে, মানে চমৎকার একটা এনভায়রনমেন্ট। এমন স্ট্রং একটা কফির সাথে ব্রেকফাস্ট শেষ করতেছি এরকম একটা ভিউ নিয়ে, অ্যামেজিং। আর খাবারের কোয়ালিটি যদি বলি, সবগুলো খাবারই ফ্রেশ ছিল এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের মেনটেন করে। অ্যাপ্রাইজার থেকে শুরু করে বা ডেজার্ট সেকশনেও এরা চেষ্টা করছে ব্রেকফাস্ট অনুযায়ী ভালো আইটেম ইনক্লুড করার। সো আমার সবগুলো আইটেমই মোটামুটি ভালো লাগছে এবং এরা ভালো হসপিটালিটি দেখাইছে। এই রিসোর্টের সবচেয়ে অ্যাট্রাকটিভ দিক হলো ওদের সুইমিং পুলটা। কালকে সুইমিং করার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠে নাই, কারণ প্রচুর বৃষ্টি ছিল। এই সুইমিং পুল থেকে আপনি চাইলে ওদের রিসোর্টের পুরো ওভারভিউটা পান। আর সুইমিং এর টাইম হলো ওদের সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। সো আপনি চাইলে তো 9:30টার পর একটু কিছুক্ষণ হয়তো করতে পারবেন সুইমিং, আর বাট লেট নাইট সুইমিং করা যায় না এখানে। আর এটার এক্সাক্ট নিচে জুস বার আছে, ওদের হ্যাপি আওয়ারে আপনি 2টা জুস অর্ডার করলে একটা ফ্রি পাবেন। সো এইরকম একটা সুইমিং পুলে বসে একটা ঠান্ডা জুস খেতে কিন্তু অন্যরকম এক্সপিরিয়েন্স লাগবে। আর ওদের রিসোর্ট সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করে দেয়, যেমন ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল 7:30 থেকে 10:30 ভিতরে শেষ করবেন। চেক ইন টাইম হয় এদের 2টা থেকে পরের দিন চেক আউট 12টার ভিতরে। আর চমৎকার একটা রিসোর্ট, দিনের বেলা থেকে রাতের বেলা এদের লাইটিংটা এত জোস লাগে, আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে নাই, দুবাইয়ের কোনো হোটেলে রয়েছেন। আর আমার ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলে থাকি, খুবই ভালো ছিল, খুবই ভালো, মানে খুবই ভালো। রুমগুলো মোটামুটি স্পেশিয়াস ছিল। এই ছিল আজকে পুরো দিনের আমার ব্লগ।
আমি চলে যাচ্ছি। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল, আর অবশ্যই আপনারা এখানে বেড়াতে আসবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।